নমস্কার, আমি ঝুমপলি পলিক্রিলে আপনাদের সবাইকে স্বাগত। মাইক্রোওভেন ইন্ডাকশনের যুগে যারা ভাবেন বাড়িতে পিঠেপুলি বানিয়ে খাওয়া সম্ভব নয়, দোকানই একমাত্র উপায়, তাদেরকে বলি এ যুগেও বাড়িতে পিঠেপুলি বানিয়ে খাওয়া সম্ভব এবং খুব সহজেই কিভাবে সেটা বানানো যায় আজকে আমি সেটাই দেখাচ্ছি। আজকে আমি বানাচ্ছি দুধ চিতই পিঠে বা দুধ চিতল পিঠে। এই পিঠে বানানোর জন্য বাজার থেকে একটা সরা কিনে আনুন। এরকম একটা চাপা থাকবে। আমি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ কামিনী আতপ চালের গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ কুড়োনো নারকেল, 1 চা চামচ লবণ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটন্ত গরম জলে একটা লেই বানাতে হবে। অল্প অল্প করে গরম জল ঢেলে এই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে ঢেলে বানাতে হবে। খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো লাম্প না থাকে। এই ব্যাটারটা বা গোলাটা খুব বেশি ঠিক হবে না, কনসিস্টেন্সি এরকম হবে। গরম হয়ে গেছে। এবার আমি 2 হাতা ব্যাটার এতে দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিতে হবে। 5 মিনিট স্টিমে রাখলেই আমার পিঠে হয়ে যাবে। কি করে বুঝবেন আপনার পিঠে পারফেক্ট হয়েছে বা হয়ে গেছে? দেখে নিন। দেখুন, এর সারফেসে অনেকগুলো ছোট ছোট পোর তৈরি হয়েছে। আর দেখতে হবে এই পিঠে খুব স্মুথলি উঠে আসছে কিনা। মাটির সরা থেকে স্মুথলি উঠে আসছে। হ্যাঁ, তার মানে আমার পিঠে পারফেক্ট হয়েছে। এবার এটা আমি রেখে দেবো। ব্যাস, আমার পিঠে বানানো কমপ্লিট। এবার এই পিঠেগুলোকে আমি দুধের মধ্যে ভেজাবো। এবার সেই দুধটা প্রস্তুত করব। এবার একটা পাত্রে দুধ আর গুড়কে একসঙ্গে জাল দিতে হবে। দুধ আর গুড় ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে যেতে হবে যাতে দুধ গুড় ঘন হয়ে আসে। ধিমে আছে জাল দেওয়া এই দুধের থেকে নলেন গুড়ের যে সুবাস ভেসে আসছে, উফ, নিজেকে সামলে রাখাই দায়। এবার এর মধ্যে একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে চিতই পিঠেগুলো বা চিতল পিঠেগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা পিঠে এই দুধ গুড়ের মিশ্রণে ডুবে থাকে। পিঠেগুলো এরকম ডুবে থাকবে দুধের মধ্যে। কনকনে শীতের সকালে নলেন গুড়ের দুধ চিতল পিঠে দিয়ে ব্রেকফাস্ট, উফ! এই হলো আমার দুধ চিতই পিঠে বা দুধ চিতল পিঠে। আশা করি এইভাবে পিঠে বানাতে কোনো অসুবিধা হবে না। তবুও যদি কারোর কোনো সমস্যা থাকে, কোনো অসুবিধা থাকে, আমাকে জানাতে একদম দ্বিধা করবেন না। আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। শুভ পার্বণ।